আর ওই শফিক আছে না, শফিকের কাছে পাসপোর্ট এবং তার কাছে 1 লাখ টাকা প্রথমে দেই। দেওয়ার পরে আপনার বললো যে এই তোমার ভিসা আসছে, দোকানটা বিক্রি করে দাও। মানে দোকান ছিল, আমার ফার্নিচারের দোকান ছিল, সর্বশেষ ইনকামের জায়গা ছিল। ফার্নিচারের দোকানটা আমি বিক্রি করে দিই। আমার একটা বাইক ছিল, বাইকটাও বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে আবার আমি ইমার্জেন্সি টাকা দিই। বলতেছে তোমার টিকিট কাটবো, টাকা দাও। পরে টাকা দিছি। দেওয়ার পরে বলতেছে তোমার ফ্লাইট মিস হয়েছে। মিস হওয়ার পরে আরেকটা টিকিট দেয়। ওই ফ্লাইটটাও মিস হয়েছে, মানে ভুয়া টিকিট আর কি। তৃতীয় মানে 3টা টিকিট দেওয়ার পরে পরে বলতেছে যে তোমার ভিসার ম্যাচ শেষ, এই তোমার আমি নিতে পারলাম না। তারপরে আমি অনেক টাকার জন্য অনেক জায়গায় গেছি, মানে ওদের বাড়িতেও গেছি, মেম্বার টেম্বার আইনে আর কি আমার বানতে চায়। মানে অনেক লোকজন এনে, ওরা ধনী তো, যার জন্য আর কি আমি গরিব মানুষ, আমার কথা কেউ শুনে না। যার জন্য আমি বলছি যে এখন দেশে আইন অনেক মানে ভালো। আমি স্যারেদের সহযোগিতায় দেখি কিছু করতে পারি কিনা, কারণ আমি মামলা করলেও তো আমি, আমার কাছে টাকা নাই স্যার। আমার এখন চাওয়া, আমি আমার টাকাটা ফেরত পেলে স্যার, আমি, আমার বাচ্চা আছে, বউ আছে, মা আছে, আমার বাবা নাই স্যার। টাকাটা ফেরত পেলে আমি ধার দেনা করে আনছি 2 লক্ষ টাকা স্যার, সুদি করে আনছি স্যার। এই টাকাটা পাইলে তাদেরকে আমি টাকাটা দিলে আমি স্যার একটু ভালোভাবে চলতে পারবো। স্যার আমার নাম আব্দুল গনি, আমি শফিকের কাছে টাকা দিছি। 3 মাস আগে স্যার একটা ভিসা লাগাইছে। লাগানোর পরে স্যার আমার ঘুরাই গাড়াই এমন ভিসার মেয়াদ সেগুলো টাকা নিয়েছে 2 বার। নেওয়ার পরে একবার ঘুরাই নিয়েছে স্যার। পরে আবার দ্বিতীয়বার টাকা নিয়ে স্যার 4 দিন ওই জায়গায় বহায় রাখছে। টেয়া পাঠায় আজকা কালকা সকালে বিকালে এরকম করে স্যার। পরে আর পাঠাইছে না, পরে কয় আমি নিয়ে আইতেছি। পরে স্যার আমি ঢাকাতে, আবার আমার সাথে আব্বা আছিল, আর আব্বারে পাঠাইছি যাই হারে দইরে নিয়ে হ আর নয় টেয়াটা পাঠাবার নাই কও। পরে আব্বু স্যার আইছে, আই হারে পাইছে বাড়িতে। পরে বলছে যে আপনি যে 4 দিন যাবত তাকে 4টা মানুষ টাকা পাঠাইছেন, টেয়াটা কে নিকে পাঠান না, আজকা কালকা করে করে টেয়া পাঠাইতেছেন, পাঠান না। পরে কয় আপনি আমার নগে চলেন ঢাকা, নইলে আপনি টেয়াটা নিতে পাঠান। অফিসও স্যার এখনো টেয়া টেয়া দিছে না। পরে কইছে আমার সবই ফোন দিছে। ফোন দিয়ে কইছে নাজমুল তুমি অফিসে যাও, আমি আইতেছি। আমি কই তাহলে আব্বুরে তুমি আপনি নিয়ে আহেন নগে কইরা। পরে কয় তোমার আব্বুরে নিয়ে যাওন যেত না, আমি আইতেছি। আমি কই কি আপনি নিয়ে এলে সমস্যা কি? কয় সমস্যা আছে। কয় তোমার বাইরে তাহলে আলাদা গাড়ি দিয়ে আইতে কও। পরে আমি কইছি না, আন্নেরে আব্বুরে আমি পাঠাইছি তোমারে, আন্নেরে নিয়ে আবার নিকা। তা আন্নে আব্বুরে থুয়াবেন কেন নিকা? কয় না আমি আইতেছি। পরে স্যার 9টা বাজে আমার না কথা কইলো, সকাল 9টা বাজে। কয় আমি আইতেছি। পরে সারাদিন স্যার হ্যাঁ আমি কল দিছি। কল ঢুকছে, হ্যাঁ কল ধরে না। বিকাল 4টা পর্যন্ত স্যার আমি অফিসে বই রইছি। কোনো কল ধরে না। পরে মনে করেন 4টার পরে হ্যার ফোন বন্ধ। পরে আমি রাইতে 10টা পর্যন্ত ওই বনানী স্যার বইয়ে থাকিয়া, পরে অফিসে যে লোক টুকা ছিল, অফিসের লোক, হ্যাঁ আমার কইছে যে আপনি বাড়িতে যান গা, আপনার আর বিদেশ যাওয়া না, আপনার ভিসার মেয়াদ শেষ। অন্য যাই হ্যাঁ যে দৈরে বাইন্দা আপনার টেয়া যেটি দিছেন উদ্ধার করেন গা। পরে স্যার হেই যে বাড়িতে বাইরিলো যাই আমার কাছে দেয়া টেয়া করছে না। এরপরে মনে হয় হ্যাঁ পলাতক। এরপরে স্যার আঙ্গের একটা দিন ফোনও দিছে না, কিছুই করছে না। মানে একটা দিন যোগাযোগ করছে না যে তোমাকে নিবার পাইলাম না, টেয়া দিমু বেন কিছু একটু আশায় থাহ, বা আমি বাউ করে দিতেছি, আঙ্গের কোনো কিছু কইছে না। সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বলে দুজনের কাছ থেকে তাদের পাসপোর্ট সহ মোট 12,10,000 টাকা গ্রহণ করে। মানব পাচার এবং প্রতারণার সাথে জড়িত শফিকুল ইসলাম, তাকে তার বাড়ি হচ্ছে পটিরা থানা, ফুলবাড়িয়া জেলা, ময়মনসিংহ। তারা একটা চক্র, এবং চক্র ভিকটিম দয়কে, ভিকটিম অর্থাৎ আব্দুল গনি এবং নাজমুল হক, তাদের কাছ থেকে প্রায় 12 লক্ষ টাকা, 12,10,000 টাকা নিয়ে সৌদি আরবে পাঠানোর জন্য তাদেরকে ভুয়া ভিসা এবং ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে গত 3 বছর যাবত তাদেরকে বিভিন্নভাবে এই ঘুরাচ্ছে, এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাদের কাছে যে টাকাগুলো নিয়েছে, এবং অন্যান্য অনেকের কাছে টাকা নিয়েছে, আমাদের কাছে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি 50 লক্ষ টাকার একটা এলিগেশন তার বিরুদ্ধে আছে। এবং এই সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বলে 2বার তাদেরকে অ্যাটেম্প নিয়েছে, এবং একবারও তাদেরকে নিতে পারে নাই। এবং আমরা যে ডকুমেন্টস গুলো দেখলাম, সেই ডকুমেন্ট গুলো ম্যাক্সিমাম সবগুলো ভুয়া, এবং এই ভুয়া ডকুমেন্টস ক্রিয়েট করে গ্রামের দরিদ্র মানুষের কাছে, মানুষের সাথে তারা প্রতারণা করার চেষ্টা করছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ময়মনসিংহ এই প্রতারক চক্রের বিরুদ্ধে সোচ্চার, এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানে এখনকার মনে হচ্ছে যে সে একা চক্র চালাচ্ছে না, তাকে অ্যারেস্ট করলে এবং জিজ্ঞাসাবাদে
আসলে চলে আসবে যে এর সাথে আর কারা কারা জড়িত আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং রেগুলার মামলা হওয়ার পরেই আমরা তার রিমান্ড চাবো আর কি। আজকেই থানায় হ্যান্ড ওভার করা হবে। শফিকুল ইসলাম, পটিয়া থানা, ফুলবাড়িয়া জেলা, ময়মনসিংহ। ভিকটিমদেরকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে ২ জনের কাছ থেকে তাদের পাসপোর্ট সহ মোট ১২,১০,০০০ টাকা গ্রহণ করে। পরবর্তীতে ভিকটিমদ্বয় বিদেশ গমনের উদ্দেশ্যে ঢাকা গমন করে। কিন্তু ঢাকা যাওয়ার পর তারা জানতে পারে যে বিবাদী কর্তৃক তাদেরকে প্রদত্ত বিমান টিকেট ও ভিসা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ গমনে ব্যর্থ হয়। পরবর্তীতে তারা বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে বিবাদী হুমকি প্রদান দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত প্রদান করেনি। এ ঘটনায় মোহাম্মদ আব্দুল গনি ৩০ ও নাজমুল হক প্রতিকার প্রাপ্তির জন্য আমার কাছে মানে অধিনায়ক র্যাব ১৪ ময়মনসিংহ বরাবর অভিযোগ প্রদান করলে আমরা এর ছায়া তদন্ত শুরু করি এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আচ্ছা, এই যে ভুয়া টিকিট আর ভুয়া ভিসা এগুলি কি আপনারা জব্দ করছেন? ভুয়া টিকিট, ভুয়া ভিসা সব আমাদের আমরা জব্দ করেছি এবং এটা রেগুলার মামলার ক্ষেত্রে একটা সহায়ক ডকুমেন্টস হিসেবে কাজ করবে।